নমস্কার বন্ধুগণ, বাবাজি স্পিক্স চ্যানেলে সকলকে স্বাগত। সাব্বাস সাব্বাস টিম ইন্ডিয়া, সাবাস, স্যালিউট স্যালিউট টু গিল, জাদেজা, রাহুল এবং ওয়াশিংটন সুন্দর। সাবাস, তোমরা করে দেখিয়েছো, তোমরা পেরেছো। সত্যি মানে ভাবা যায় না, মানে অবিশ্বাস্য একটা কামব্যাক। ভারত অবিশ্বাস্য এই টেস্টে, মানে চতুর্থ টেস্টে একটা অসম্ভবকে সম্ভব করে দেখালো। সত্যি এটা একটা ঐতিহাসিক কামব্যাক। এই কামব্যাক বছরের পর বছর, বহু বছর মানুষের মনে বেঁচে থাকবে যে এরকমভাবেও একটা টেস্ট বাঁচানো যায়। সত্যি মানে গর্ব হচ্ছে, মানে এই টিমটার জন্য গর্ব হচ্ছে। যেভাবে লড়াই করলো ইংল্যান্ডের মাটিতে, মানে 5টা সেশন, 1.5 দিন যেভাবে সারভাইভ করলো, এটা সত্যি অবিশ্বাস্য। মানে অতি বড় সমর্থক, আমাদের অতি বড় ভারতীয় সমর্থকও কিন্তু আশা ছেড়ে দিয়েছিল যে এই ম্যাচটা ভারত অন্তত ড্র করতে পারে। যেখানে চতুর্থ টেস্টে সেকেন্ড ইনিংসে, দ্বিতীয় ইনিংসে 0 রানে 2 উইকেট চলে যাওয়ার পর ভারতের অতি বড় সমর্থক, আমি লিখে দিতে পারি, অতি বড় সমর্থকও আশা করেনি যে এই ম্যাচটা ভারত ড্র করে ফিরবে। এবং সেটা লিড নিয়ে 4 উইকেটে, মানে 6 উইকেট হাতে রেখে, 0 রানে 2 উইকেট হয়ে যাওয়ার পরও হাতে 6টা উইকেট নিয়ে যে ম্যাচটা ড্র করবে, এটা সত্যি কেউ ভাবতে পারেনি, কেউ না, অতি বড় সমর্থক কেউ আশা করেনি। সত্যি স্যালিউট, মানে কিছু বলার নেই। এই কামব্যাক ঐতিহাসিক কামব্যাক। মানে অনেকেই বলবে হয়তো ড্রয়ের জন্য এত আনন্দ, সত্যি আনন্দ হচ্ছে, আনন্দ করার মতোই জিনিস। কারণ এই ম্যাচটা আমরা হেরেই গেছিলাম, সেইখান থেকে 0 রানে 2 উইকেটের পর আমাদের তো ভয় ছিল যে এটা হয়তো আমরা বড় ব্যবধানে কিংবা ইনিংসেও হয়তো পরাজিত হব। সেই জায়গা থেকে এই ম্যাচটা যে ড্র করলো, সত্যি মানে এর থেকে আনন্দ তো মানে ভাবা যায় না। আনন্দ অবশ্যই হওয়া উচিত। এটা আমাদের নৈতিক জয় আর ইংল্যান্ডের পরাজয়। এটা সত্যি ইংল্যান্ড বাধ্য হয়েছে টেস্টটা লাস্টে 15 ওভার বাকি থাকতে মানে হ্যান্ডশেক করার, অর্থাৎ ড্র করার জন্য তারা বাধ্য হয়েছে। এইটা আমাদের নৈতিক জয় ভারতের জন্য। সত্যি মানে ভাবা যায় না। অনেক দিন বহু বছর মনে থাকবে এই মহাকাব্যিক কামব্যাক। অসাধারণ। 311 রানে পিছিয়ে থাকার পর প্রথম ইনিংসে 311 রানে আমরা পিছিয়ে ছিলাম। সেই জায়গা থেকে প্রথমেই ব্যাট করতে নেমে জয়সওয়াল এবং সাই সুদর্শনের উইকেট হারিয়ে, প্রথমেই উইকেট হারিয়ে 0 রানে 2 উইকেট আমাদের হারিয়ে, 2 উইকেট 0 রানে 2 উইকেটের পর যে এইভাবে ম্যাচে ফিরবো, সেটা একমাত্র এই মহাকাব্যিক কামব্যাকের, মানে যদি 4টে হিরো হলো, তারা 4টে হিরোর নাম হচ্ছে, প্রথমেই কেএল রাহুল এবং গিলের মানে পার্টনারশিপটা, 188 রানের যে পার্টনারশিপটা করলেন, সেইখানেই মানে ড্রেসিং রুমের আত্মবিশ্বাসটা কিন্তু দুজনেই কিন্তু মানে বাড়িয়ে দিয়েছিল যে এই ম্যাচটাও যে এইভাবে ফাইট করা যায় এবং যে সারভাইভ করা যায় একটা দিন পুরো, যে মানে 1.5 দিন ব্যাট করা যায়, এটা কিন্তু এই আত্মবিশ্বাসটা কিন্তু দুজনেই জুগিয়ে দিয়েছিল ড্রেসিং রুমের মধ্যে। মানে ওই জায়গা থেকে 0 রানে যেখানে 2 উইকেট পড়ে যায়, সেই জায়গা থেকে গিল এবং কেএল রাহুল যে ইনিংসটা খেলেছেন, সত্যি তাদের স্যালিউট। 188 রানে পার্টনারশিপ করে, তারপরে ওয়াশিংটন সুন্দর এবং জাদেজা বাকি কাজটা শেষ করে। তো অসাধারণ। তো কেএল রাহুলের কথা বলবো। কেএল রাহুল মানে বিরাট কোহলি এবং রোহিত শর্মার টেস্ট থেকে অবসর নেওয়ার পর, মানে তিনি তাদের যে সিনিয়র প্লেয়ার হিসেবে সেই যে তাদের হালটা, টিমের হালটা কিন্তু তিনি ধরে রেখেছেন এবং যোগ্য। মানে সত্যি কেএল রাহুলের মধ্যে আমরা পুরনো রাহুল দ্রাবিড়ের ছোঁয়া পাচ্ছি। শুধু মানে ইটের দেয়াল না, মানে সিমেন্ট দিয়ে পুরো মানে ইনিংসটা তৈরি। শুধু ইট নয়, সিমেন্ট বালি দিয়ে কিন্তু ইংল্যান্ডের জেতার পথটা কিন্তু আটকে দিয়েছে পুরো। সত্যি কেএল রাহুল স্যালিউট। মানে 90 রানের ইনিংসটা মানে না খেললে, মানে অসম্ভব ধৈর্য, মানে
টেকনিক, যেরকম টেকনিক সত্যি পারফেক্ট, যে এখন যদি টেস্টে ইন্ডিয়া টিমের পারফেক্ট ব্যাটসম্যান মানে এবং স্তম্ভ বলা যেতে পারে ব্যাটিংয়ের, সেটা হচ্ছে KL রাহুল, আমাদের ব্যাটিংয়ের স্তম্ভ এই মুহূর্তে। আর গিলের কথা বলবো, সত্যি কত সমালোচনাই না হচ্ছিল ছেলেটাকে নিয়ে সিরিজ শুরুর আগে, যে এই ছেলেটা মাত্র 32 টেস্টে অ্যাভারেজ, এই ছেলেটাকে ক্যাপ্টেন্সি দেওয়া হচ্ছে, তার সেনা কান্ট্রিতে অর্থাৎ বিদেশের মাটিতে কোনো সেঞ্চুরি নেই টেস্টে, তিনি কতটার পারফর্ম করবেন, তিনি কত ভালো কি করছে টিম ম্যানেজমেন্ট, এটা সব সমালোচকদের কিন্তু ব্যাটের মাধ্যমে, পারফরমেন্সের মাধ্যমে কিন্তু জবাব কিন্তু দিয়ে দিল শুভমান গিল। এই সিরিজে 4খানা এখনো অবধি 100 রান করে ফেলেছে ছেলেটা, তার মধ্যে একটা ডবল সেঞ্চুরি। ভাবা যায় যে ছেলেটা সেনা কান্ট্রিতে বিদেশের মাটিতে কোনো সেঞ্চুরি ছিল না, সে 4টে টেস্টে তার 4টে সেঞ্চুরি অলরেডি হয়ে গেছে, এখন একটা টেস্ট বাকি আছে। মানে একটা সিরিজে ক্যাপ্টেন হিসাবে 4টে সেঞ্চুরি এর আগে একমাত্র 2টো প্লেয়ারেরই ছিল, সেটা হচ্ছে স্যার ডন ব্র্যাডম্যান এবং লেজেন্ড সুনীল গাভাস্কার, এই দুজন তাদের সাথে কিন্তু একই আসনে বসে পড়েছে। এখনও একটা টেস্ট বাকি আছে, তাদেরকে হয়তো টপকেও যাবে, যদি আর একটা সেঞ্চুরি করে তাদের দুজনকে টপকেও যাবে। ভাবা যায় মানে যে ছেলেটা সেঞ্চুরি ছিল না, সেই ছেলেটা আজ ইতিহাসের পাতায় নাম লেখাতে চলেছে। আর একটা টেস্টে অধিনায়ক হিসাবে একটা সিরিজে সর্বোচ্চ রান, সেটাও কিন্তু মানে কাছাকাছি, তার আগে আছে ডন ব্র্যাডম্যান 900 কত 2 রান না কত, তার পেছনেই কিন্তু শুভমান গিল চলে এসছে 722 রান এখন অবধি অলরেডি হয়ে গেছে। তাকে ধরার জন্য হয়তো পঞ্চম টেস্টে একটা সেঞ্চুরি লাগবে, সেটাও হয়তো করে ফেলবেন। মানে সোনার ফর্মে ব্যাট করছেন, ঠিক আছে। মানে সত্যি গিল অসাধারণ ব্যাটিং। মানে গিল আর KL রাহুলের পার্টনারশিপটাই কিন্তু ভিত করে দেয় যে না, আমরাও পারবো, এই টেস্টটা কামব্যাক করা যায়, সেটা কিন্তু করে দিয়েছিল, সেইটার ভিতটা কিন্তু এরা দাঁড় করিয়ে দিয়েছিল। তারপর রবীন্দ্র জাদেজা, সত্যি স্যার আগের টেস্টটা, তৃতীয় টেস্টে একটুর জন্য রবীন্দ্র জাদেজা কত চেষ্টাই না করেছিল, অত চেষ্টা করার পরেও কিন্তু ম্যাচটা আমাদের হারতে হয়। লাস্টে 22 রানের জন্য মাত্র একটা বল, ওই সিরাজের ওই ব্যাড লাক বলবো, ওই বলটা ওইভাবে বোল্ড হয়ে যাওয়ায় তার তার স্বপ্নর সাথে আমাদের গোটা ভারতবাসীর স্বপ্ন কিন্তু ভেঙে গেছিলো ওই একটা বলে। অসাধারণ চেষ্টা করেছিলেন, জান প্রাণ দিয়ে চেষ্টা করেছিলেন জাদেজা আগের টেস্টে, পারেননি ম্যাচটা জেতাতে, কিন্তু এই ম্যাচটায় কিন্তু তিনি করে দেখিয়েছেন। ভাবা যায় দুটো সেশন, দুটো বলবো না, একটা দিনই, প্রায় পুরো একটা দিন ব্যাট করে গেলেন। সত্যি টেস্ট ক্রিকেট অ্যাট ইটস বেস্ট, টেস্ট ক্রিকেট খেলা একেই বলে। সত্যি যে যেমন T20 ওয়ানডেতেও আমরা একদিনে 400 রান করে দেখাতে পারি, এবং একটা দিন সারাদিন কিন্তু 90 ওভার আমরা ব্যাট করেও দেখিয়ে দিতে পারি, এই মানসিকতা টিমটার। সত্যি এই মানসিকতাই দরকার টেস্টে, একেই বলে তো টেস্ট ক্রিকেট। সত্যি জাদেজা, আপনার জন্য সত্যি গর্ব হচ্ছে যে আপনার মতো প্লেয়ার আমরা ভারতীয় টিমে পেয়েছি। সত্যি আপনার মতো অলরাউন্ডার, যা ব্যাটে বলে সবসময় ভরসা করা যায়। সত্যি অসাধারণ পারফরমেন্স। তারপরেই আসবো ওয়াশিংটন সুন্দরের কথায়। ওয়াশিংটন সুন্দর সত্যি জাদেজার সাথে যেভাবে তিনি দাঁড়িয়ে থেকে ম্যাচটা শেষ করে এলেন, শেষ অবধি ব্যাট করে গেলেন, সত্যি অসাধারণ ইনিংস, অনেক দিন মনে থাকবে। এবং জীবনের তার টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিটাও কিন্তু তিনি করে ফেললেন। তো লাস্টে ইংল্যান্ডের এমন অবস্থা করে দিলেন যে ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা ইংল্যান্ডের। শেষে 15 ওভার বাকি থাকতে, শেষে যখন 15 ওভার বাকি আছে, ইংল্যান্ড কিন্তু বাধ্য হয় যে হাত মেলানোর জন্য, কিন্তু এইটা ইংল্যান্ডের খুব খারাপ লেগেছে। যাই হোক, ওয়াশিংটন সুন্দর, আপনাকে স্যালুট। ওয়াশিংটন সুন্দরকে কিন্তু দরকার পড়েছে সবসময় বিদেশের মাটিতে। দেশের মাটিতে সেইভাবে খেলার সুযোগ তিনি পাননি, কিন্তু বিদেশের মাটিতে
তিনি বারবার তার দরকার পড়েছে এবং তিনি বারবার পারফরমেন্স করেও দেখিয়েছেন। তিনি অশ্বিন টেস্ট থেকে অবসর নেওয়ার পর তিনি তার জায়গায় টেস্টে এসছেন, টেস্ট টিমে। তো আশা করব এরপর থেকে তিনি মানে অশ্বিনের জায়গাটায় খেলবেন এবং ভালো পারফর্ম করবেন, এইটাই চাইব। আর ইংল্যান্ড টিমের কথা বলবো, ইংল্যান্ড কিন্তু কালকে দেখে খারাপ লেগেছে। শেষ যখন রবীন্দ্র জাদেজা এবং ওয়াশিংটন সুন্দর দুজনেই যখন 80 ঘরে ব্যাট করছে, সেই মুহূর্তে তারা চাইছিল ম্যাচটা শেষ করে দিতে, হ্যান্ডশেকিং করে ম্যাচটা ড্র করে দিতে। কেন? এটা তো কোনো স্পোর্টসম্যানশিপ নয়। তারা সারা দিনটা ব্যাট করে যাচ্ছে, তাদের কি প্রাপ্য নয় সেঞ্চুরিটা? মানে এইটা কিন্তু ইংল্যান্ডের বরাবরের স্পোর্টসম্যানশিপটা কিন্তু খুবই খারাপ। কেন একটা প্লেয়ারকে তুমি সেঞ্চুরি করতে দেবে না? সারাদিন ব্যাট করে মানে টেস্টটা বাঁচাচ্ছে, তারা 80 ঘরে ব্যাট করছে, আর 10টা রান হলে তাদের সেঞ্চুরি হয়ে যাবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তুমি টেস্টটাকে বন্ধ করে দিতে চাইছো না, এইটা কখনোই প্রাপ্য নয় ইংল্যান্ড টিমের প্লেয়ারদের থেকে। যেটা কালকে স্টোকস, জ্যাক ক্রাউলি এরা কালকে বারবার হাত বাড়িয়ে হ্যান্ডশেক করার চেষ্টা করছিল, কিন্তু জাদেজা আর ওয়াশিংটন সুন্দর কিন্তু কোনো কান দেননি তাতে। তারা যেটা করেছেন যে না, আমরা সেঞ্চুরি করব, তারপর হ্যান্ডশেকিং হবে, ম্যাচটা ড্র করব। একদম ঠিক করেছেন, একদম ঠিক কাজ করেছেন আমি বলবো। যাই হোক, মানে ভারতের যেটা চিন্তার কারণ সেটা কিন্তু বোলিংটা কিন্তু সেইভাবে মানে বোলিংয়ের জন্য বারবার আমরা হয় টেস্ট ম্যাচ ড্র করছি বা হারছি, জিততে পারছি না। ব্যাটিং নিয়ে কোনো কথা নেই। ইন্ডিয়া এই সিরিজে পুরো সিরিজটায় যেভাবে ব্যাট করে চলেছে, ভারতের ব্যাটিং পারফরমেন্স নিয়ে কোনো কথাই হয় না, উঠবে না। কিন্তু বোলিংটা আরেকটু ভালো হওয়া উচিত। তো অনসুল কাম্বোজ যিনি এই ম্যাচে ডেবিউ করলেন, তো তার বোলিং নিয়ে সত্যি অনেক প্রশ্ন আছে, প্রশ্নচিহ্ন, বিশেষ করে বিদেশের মাটিতে এই টাইপের বোলিং কিন্তু চলবে না। আরও একটু গতিশীল বোলার আমাদের দরকার। তো দেখা যাক পরবর্তী টেস্টে কি হয়। আর সাই সুদর্শনের কথা বলবো, তিনি 3 নম্বরে সেইভাবে ভরসা কিন্তু এখনও জোগাতে পারেননি। দেখা যাক তিনি পরবর্তী টেস্টে সুযোগ পান কি না। তার পরিবর্তে কিন্তু অভিমন্যু ঈশ্বরন কিন্তু বসে আছে। তিনি অনেক দিন ধরেই স্কোয়াডে আছেন, কিন্তু টিমে চান্স পাচ্ছেন না। দেখা যাক তিনি পরবর্তী টেস্টে সুযোগ পান কি না অভিমন্যু ঈশ্বরনকে। আর ঋষভ পান্তের কথাও বলবো, এই ম্যাচে যেভাবে তিনি মানে সত্যি যে ফাইটিং মানসিকতা দেখিয়েছেন, যে তার পায়ে অত চোট লাগার পরেও তিনি যেভাবে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমেছেন এবং যেভাবে মানে 50 রানের একটা ইনিংস খেলেছিলেন, মানে অসাধারণ। মানে ফাইট ব্যাক, একেই বলে মানে দেশের জন্য মানে যে জান প্রাণ দিয়ে দেবো, এই মানসিকতাই কিন্তু সবার মধ্যে দরকার, সব প্লেয়ারদের দরকার, যেটা ঋষভ পান্ত বারংবার দেখায়। যাই হোক, আমরা কিন্তু পেরেছি, শেষমেশ এটাই বলার, আমরা পেরেছি। আমরা দেখিয়ে দিতে পেরেছি যে এইভাবেও একটা টেস্ট 1.5 দিন ব্যাট করে বিদেশের মাটিতে, ইংল্যান্ডের মাটিতে এইভাবে সারভাইভ করা যায়। সত্যি স্যালিউট, মানে অসাধারণ কামব্যাক, ঐতিহাসিক একটা কামব্যাক আমরা এই ম্যাচে দেখলাম। এটা মানে সমস্ত ক্রিকেট প্রেমীর মনে এটা থেকে যাবে, বহু বছরের পর বছর থাকবে এই কামব্যাকটা। অবশ্যই চাইবো এই সিরিজটা হয়তো আমরা জিততে পারবো না আর, কারণ অলরেডি আমরা টেস্টটা ড্র করেছি, কিন্তু এখনও 2-1 পিছিয়ে আছি। তো শেষ ম্যাচটা জিতলেও আমরা সিরিজটা ড্রই হবে। তো চাইবো ভারত শেষ ম্যাচটা জিতুক এবং আমরা সিরিজটা সমতা ফেরাই। আমরা কিন্তু এই সিরিজটায় পুরোপুরি কিন্তু ইংল্যান্ডের চোখে চোখ রেখে লড়াই করে গেছি সব কটা টেস্টেই। মানে ইংল্যান্ডের কিন্তু কোনো জায়গা দেয়নি, সমানে সমানে টক্কর হয়েছে। খালি একটাই তৃতীয় টেস্ট ম্যাচটা ওই 22 রানের জন্য, আমরা 22 রানের জন্য শুধুমাত্র কিন্তু হেরেছি। বাদ বাকি কিন্তু পুরো টেস্টটাই কিন্তু ইংল্যান্ডের সাথে সমানে সমানে লড়াই চলছে। যাই হোক, পরের টেস্টটা জিতবো এবং সিরিজটা ইংল্যান্ডের মাটিতে ড্র করে ফিরব। ধন্যবাদ বন্ধুগণ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটা লাইক করে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।